নমস্কার, শুরু করছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। আমাদের লাইফস্টাইল যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতেই পারি, অর্থাৎ সঠিক সময়ে ঘুম, সঠিক সময়ে খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, আমরা কিন্তু রোগ থেকে নিজেদেরকে অনেকটাই দূরে সরিয়ে রাখতেই পারি। কিন্তু সেটা সবার ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে কর্মব্যস্ততার যুগে আমরা এই সমস্ত কিছু ঠিকঠাক করে অনেকেই মেনে চলতে পারি না। আবার আমরা চাই চটজলদি নিরাময়। তার জন্য কি করি, যে হুটহাট করে আমরা নিজেরাই ওষুধ খেয়ে ফেলি। তাতে আমরা রোগটাকে আমন্ত্রণ জানাই, নিজেরাই নিজেদের শরীরে রোগের প্রবেশ ঘটাই। এবং তারপরে কি করি, যে অফিস কামাই হয়ে যায়, আর শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না। নিজেদের শরীর যদি ভালো না থাকে তাহলে পরিবারের লোকেদেরও আমরা ঠিক মতন দেখাশোনা করতে পারি না। আর এই কারণেই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত এই অনুষ্ঠানের আয়োজন আপনারা সবাই জানেন। আজকে ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে আমরা শুনে নেব যে রোগটি সম্পর্কে, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস, অর্থাৎ হাড়ে ফুটো হয়ে যাওয়া। কেন হয় এই অস্টিওপোরোসিস, কি কারণে হতে পারে, বা আমরা যদি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে যাই তাহলে ডাক্তার বাবুরা কিভাবে আমাদের ট্রিটমেন্ট করে আমাদেরকে একটা সুস্থ জীবন দিতে পারেন, সেই নিয়ে আজকে আমরা ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবো। এবং প্রতিবারের মতন এবং সব সময়ের মতন আপনারা তো আমাদের সঙ্গে রয়েছেনই, এবং যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, শুধু অস্টিওপোরোসিসই নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আজকে যদি সরাসরি আপনারা আপনাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে আলোচনা করতে চান, কথা বলতে চান, তাহলে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে, 033257122552266 এবং 03340081437। আসুন আজকে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাই আমাদের প্রিয় ডাক্তারবাবুকে, আমাদের ভরসার ডাক্তারবাবুকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরও একবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, আজকে আলোচনা করা হবে অস্টিওপোরোসিস। আপনি যদি একটু বলেন যে অস্টিওপোরোসিসটা কেন হচ্ছে। দেখুন, অস্টিওপোরোসিস আজকে যদি কিছু বছর আগে ছিল তাহলে এই রোগটা মানুষ জানতোই না, কিন্তু আজকে প্রতিদিনের মতন এটা বেড়ে যাচ্ছে এই রোগটা। আর ম্যাক্সিমাম পেশেন্ট জানেই না যে অস্টিওপোরোসিস কী জিনিস। ওরা কি বলছে, ওই অস্টিওআর্থ্রাইটিস ওষুধে খেয়ে যাচ্ছে, কিন্তু অস্টিওআর্থ্রাইটিস একটা অন্য রোগ, অস্টিওপোরোসিস একটা অন্য রোগ। অস্টিওআর্থ্রাইটিসের মধ্যে যেমন আমরা অনেকবার আগেও প্রোগ্রাম বলেছি অস্টিওআর্থ্রাইটিস মধ্যে কি হচ্ছে, হাড়ের মধ্যে যে রসটা শেষ হয়ে যাচ্ছে কার্টিলেজের মধ্যে, সেই শেষ হয়ে গেলে ওটা অস্টিওআর্থ্রাইটিস। হাড়গুলো যখন ক্ষয় যায়, কিন্তু হাড়গুলো ফুটো হয়ে যাচ্ছে। তো এর কি চিকিৎসা সেম হবে? আপনারা ওই সেম চিকিৎসা করেই যাচ্ছেন, যা ওষুধ আপনি অস্টিওআর্থ্রাইটিসে খাচ্ছেন তাই ওষুধই অস্টিওপোরোসিসে খাচ্ছেন। হ্যাঁ, খেয়েই ওটা কি করছে, একটু আপনাদের সুস্থ করতে মানে সাহায্য দিচ্ছে, হ্যাঁ একটু চলাফেরা একটু ভালো হচ্ছে, কিন্তু ওটা ট্রিটমেন্ট না। এটা ট্রিটমেন্ট হচ্ছে অন্যরকম। অস্টিওপোরোসিস আগে হয় কেন, আগে এটা ভাবুন। অস্টিওপোরোসিস হয় যদি আমি অতিরিক্ত, আমার হাঁটু ব্যথা ছিল, আমি অতিরিক্ত ক্যালসিয়ামের বড়ি খেয়েছি, আমি অতিরিক্ত ব্যথা ওষুধ খেয়েছি, না বুঝে আমি জেল তৈরি হবার ওষুধ খেয়েছি। তো এরকম কন্টিনিউয়াসলি এটা একটা স্টেজ হয়। অস্টিওআর্থ্রাইটিস যখনই থার্ড স্টেজে পৌঁছায় তাহলে কিন্তু এটা অস্টিওপোরোসিস হতে স্টার্ট করে। প্রথম অস্টিওআর্থ্রাইটিস হয়, তারপরে সেকেন্ড স্টেজের মধ্যে এটা অস্টিওফাইটিস হয়, হাড়গুলো ভাঙতে চালু হয়। তারপরে যখন হাড়গুলো ফাঁপা হয়ে যায় তারপরে হাড়ে ফুটো হতে স্টার্ট হয়, এটা অস্টিওপোরোসিস। এবং অস্টিওপোরোসিসের মধ্যেও আপনার মডার্ন সায়েন্সের মধ্যে একটাই কথা বলছে, হাঁটু রিপ্লেস। কিন্তু হাঁটু রিপ্লেস করবেন কি করে যদি আপনার হাড় ফাঁপা রয়েছে? আপনি রিপ্লেসমেন্ট করে কোনো ফল সেরকম পাবেন না। তো এখানে চিকিৎসা পুরো অন্যরকম হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসছি। একজন বন্ধু এসে গেছেন, ফোনে দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলবেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি টাঙ্গাইলে বলছি, মেয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, মেয়ের বয়স কত? 8 বছর বয়স। কি হয়েছে? এটা চাই না, কিছু না।
খেতে চায় না। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এই অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে? ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে হ্যাঁ, থাকুন। দেখুন আপনার মেল যা বয়স হচ্ছে ওটা হচ্ছে গ্রোথ বয়স। এই সময় ওর বাচ্চার বডি গ্রোথ করে, আর এই সময় ও যত ভালো খাবে ততই ভালো ওর বডি গ্রোথ হবে, ততই ভালো ওর অর্গানগুলো কাজ করবে। এইবার মানুষ হচ্ছে যে খেতে চাইছে কেন? ভাত মনে খেতে চায় না। আমি বলছি খেতে চাইছো না কেন, ওটার কারণ আছে। আপনার মেয়ের উপরে আপনাদেরকে নজর দিতে হবে যে ও সারাদিনে 2 বার পায়খানা যাচ্ছে কিনা, সারাদিনে মিনিমাম 5 বার থেকে 6 বার ও পেচ্ছাপ যাচ্ছে কিনা। এই কারণের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হচ্ছে তাহলে আপনাকে সেইভাবে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, যার যদি পায়খানা 2 বার যাচ্ছে না তো কেন যাচ্ছে না, তাতে কি আমরা কোনো ল্যাক্সেটিভ ওষুধ খাওয়াবো বা কি করবো। যদি পায়খানা পেচ্ছাপ 5 থেকে 6 বার যাচ্ছে না, শুনুন, যদি একটা গ্রোথ বাচ্চা পটি ক্লিয়ার হয় আর পেচ্ছাপ ক্লিয়ার হয় তাহলে ওর খিদা ভরপুর আছে। আপনি ভাবছেন পায়খানা যাচ্ছে মানে ক্লিয়ার হচ্ছে, এটা কোনোদিন হয় না। আপনি স্টুল রিপোর্ট করুন, ওখানে দেখা যাবে। আমি যদি সারাদিনে 2 বার পটি যাচ্ছি তো এটা মানে না যে আমার পেট পরিষ্কার আছে। এটাও হতে পারে আমার কনস্টিপেশন আছে, ওই জন্য আমি 2 বার যাচ্ছি। তো ওটা বাড়িতে আপনি বসে ডিসিশন নেবেন না, চেম্বার পর্যন্ত আসতে হবে। ঠিক আছে, চেম্বারে এসে আপনাকে সেই কথাগুলো বলতে হবে। কেন কি এই বয়সের খিদা, আপনি যখন 8 বছর বয়স ছিল আপনার খিদাটা কেমন ছিল? আজকে আপনার মেয়ের খিদাটা কেন নেই? আপনি ভাবছেন ফাস্টফুডের জন্য। ফাস্টফুডের জন্যও যদি হয় তাহলে কিন্তু ফাস্টফুড একটা জায়গা, কিন্তু সবসময় তো আপনি আর ফাস্টফুড দিচ্ছেন না, তো পেট খিদা হবেই। তো ও জোর করে চাইবে আপনাদের ভাত। আমার কাছে ট্রিটমেন্টে নিয়ে আসুন 1 মাসের পরে, যদি ও আপনাদের নিজে চেয়ে আপনাদের বলছে না যে আমাদের ভাত দাও, রুটি দাও, তাহলে কথা বলবেন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, যে কথাটা ডাক্তারবাবু বললেন যে রোগটা পুষে রাখবেন না, আপনারা ফোন করছেন, জানছেন, শুনছেন, ঠিক আছে, কিন্তু এটার তো একটা সমাধান করতে হবে, রোগটাকে তো দূর করতে হবে। যে বাচ্চা খেতে চাইছে না, কেন খেতে চাইছে না, তার আদৌ স্টুল ক্লিয়ার হচ্ছে কিনা, ইউরিন কিরকম, সবকিছুই কিন্তু একটা পরীক্ষার ব্যাপার রয়েছে। এই কারণেই কিন্তু আয়ুর্বেদে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়, অর্থাৎ রিপোর্ট ভিত্তিক চিকিৎসা। এখানে কোনো রকম মানে গোজামিল বা জায়গা এখানে নেই, কারণ আপনারা রিপোর্ট নিয়ে আসবেন এখানে, চিকিৎসার পরে আপনারা নিজেরাই রিপোর্টটা আবার ডাক্তারবাবুরা করাবেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন রিপোর্টটা আফটার ট্রিটমেন্ট। এবং বিফোর ট্রিটমেন্ট আর আফটার ট্রিটমেন্ট এই দুটো রিপোর্টের যে কতখানি একটা তফাৎ। আর এই কারণেই কিন্তু আয়ুর্বেদ দিন দিন জনপ্রিয়তা লাভ করছে, কারণ আয়ুর্বেদ মানুষের পাশে সবসময় রয়েছে, বন্ধুর মতন রয়েছে। যে কোনো ধরনের অসুবিধায় শারীরিক আয়ুর্বেদে আসলে কিন্তু মানুষ নিরাময় হয়ে যাচ্ছে। আর এখানে রুট ট্রিটমেন্ট করা হয় বলেই কিন্তু আয়ুর্বেদ ইউনিক। রুট ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ যে কোনো রোগের রুটটাকে খুঁজে বার করা হয়। আর যে সংস্থা বা যে ক্লিনিক রুট খুঁজে বার করে দিতে পারে, সেই ক্লিনিক বা সেই ইনস্টিটিউশন বলুন, সেই জায়গা বলুন, সেই জায়গায় কিন্তু আবার তার সমাধানও করে দিতে পারে। অর্থাৎ রুটটাকে ধরতে পারলেই কিন্তু তার একটা ওয়ে আউট বের করে দিতে পারে। এবং তার সঙ্গে তো আপনাদের সহযোগিতা অবশ্যই লাগবে, কারণ আফটার ট্রিটমেন্ট আপনি যখন পুরো কিওর হয়ে যাবেন, এখান থেকে কিন্তু আপনাদের একটা চার্ট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ লাইফস্টাইল আপনি কিভাবে মেনটেন করবেন। তারপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আয়ুর্বেদ কেন এতটা জনপ্রিয় এবং আয়ুর্বেদের এই যে শাখা, বিভিন্ন ব্রাঞ্চ কেন বাড়ছে, শুধুমাত্র আপনাদের চাহিদার জন্য। আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন জায়গায় আজ আয়ুর্বেদ গজিয়ে উঠছে, বিভিন্ন জায়গায় আয়ুর্বেদের ব্রাঞ্চ হচ্ছে। এবং হেল্পলাইন নাম্বার অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত। হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, শালকিয়া, উত্তরপাড়া। জেলার চেম্বার বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, এছাড়াও হেরিয়া, মেচেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গাতে আয়ুর্বেদ চেম্বার রয়েছে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ রোগ বা রিপোর্ট নিয়ে ডিসকাস করতে পারেন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবেন 9831368397-এ। ডাক্তারবাবু, একজন বন্ধু এসে গেছেন ফোনে, আবার দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে, বলুন কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার ডাক্তারবাবু, আমার প্রণাম নিবেন। নমস্কার।
না, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি, নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বয়স কত? 23। 23? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা? কি সমস্যা? আমার চান করার পর মানে শরীরটা চুলকায়, মানে লাল হয়ে যায় গাটা। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, বেশিরভাগ পেটের দিকে লাল হয়ে যায়, শরীরটা চুলকায়। আচ্ছা, কতদিন ধরে এটা হয়? এটা হয়ে গেল 3-4 মাস। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, যখনই আপনি স্নান করছেন, স্নান করার পর যদি আপনার কোনো রকম আপনার ইচিং বেরোচ্ছে বা কোনো রকম র্যাশ বেরোচ্ছে, তাহলে এর কারণ একটাই হচ্ছে যে আপনার শরীরে রক্ত শুদ্ধি করতে হবে, কারণ আপনার শরীরে রক্ত শুদ্ধি নেই। এবার হচ্ছে দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যখনই গরম আর ঠান্ডা একসাথে মিশে যাবে না, তাহলে কিন্তু শরীরে প্রবলেম হবে। তো আপনার শরীর হয়েছে ভিতর থেকে পুরো হিট, আর তার উপরে যখন আপনি একটু জল দিয়ে আপনি স্নান করছেন, তারপরে ওটা র্যাশ হয়ে যাচ্ছে। কিন্তু দেখবেন আপনি কিছু করছেন না, তারপরে আবার আস্তে 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 যখন বডি টেম্পারেচার একটু ঘাম ফাম বেরোলো, আবার দেখলেন একটু ঠিক হয়ে যাচ্ছে। এটাই তো হচ্ছে আপনার সাথে। হ্যাঁ, তারপরে আবার পরের দিন আপনি স্নান করছেন, আবার সেম জিনিস হচ্ছে। তো আপনার রক্ত শুদ্ধি নেই, আপনার রক্ত অনেকটা বেশি হিটেড হয়ে গেছে। আপনি অ্যাকচুয়ালি খুব গরম খাবার পছন্দ করেন, গরম খাবার মানে খুব বেশি রিচ খাওয়া বলতে পারি, ঠিক আছে? তো এটা আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। দেখুন, সব কিছুই যে আপনি ভাবছেন শুধু ওষুধ খাবো আমি ভালো হয়ে যাব, তাহলে কি আপনি সারা জীবন ওষুধ খেতে চাইছেন বলুন? একদমই না। তাহলে আপনাকে করতে হবে ব্লাড পিউরিফায়ার। যে কোনো আপনি ব্লাড পিউরিফায়ার কিনতে পারেন, বা আমাদের সংস্থার মধ্যেও আপনি এসে দেখিয়ে আপনি ব্লাড পিউরিফায়ার নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে, রিচ খাবারটা যতটাই হোক কমানোর চেষ্টা করুন। যদি আপনি রিচ খাবারটা কমিয়ে দেবেন, এই রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু এটা আপনি ভাবছেন খুব ছোট রোগ, এটা ছোট রোগ না, এটা বহিঃস্থ চামড়ার অনেক বড় রোগ। মানে সোরিয়াসিসে এটা ফার্স্ট সিমটমস রয়েছে, যেটা সোরিয়াসিস একটা চামড়ার সব থেকে ভয়ানক রোগ আছে, তার প্রথম সিমটমস হচ্ছে এটাই। তো আপনি রক্ত শুদ্ধি করুন, রক্ত শুদ্ধি করলে আপনি ভালো হয়ে যাবেন। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, প্রথম ফোন যিনি করেছিলেন, মা যে বাচ্চা খাচ্ছে না, পেট পরিষ্কার হচ্ছে না, আপনারা সবসময় বলেন সবকিছু রোগের একটাই কারণ কিন্তু পেট থেকে হয়। আমরা যে আলোচনা করছিলাম অস্টিওপোরোসিস নিয়ে, পেট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এই গ্যাসের সমস্যা কি অস্টিওপোরোসিসে প্রভাব ফেলতে পারে? দেখুন, আমরা সবসময় শুধু পেটই না, আমরা 5টা জায়গা বলি। দেখুন, আমরা বলি গুরুত্ব কোথায় দিই আমরা, যে আপনার শরীরের শুদ্ধি করুন। পঞ্চকর্মা আমরা বলি না, তো পঞ্চকর্মার মধ্যে এটা শুদ্ধি করা একটা ইয়ে আছে। আর পঞ্চকর্মার মধ্যে আরো একটা কথা আছে, 5টা জায়গা আছে আমাদের জায়গা যেখান দিয়ে আমরা টক্সিনসটা বার করতে পারি। তো প্রথম হচ্ছে পায়খানা। দেখুন, আমাদের শরীর নোংরা আছে, ভিতরে যে আমাদের শরীরে নোংরা রয়েছে সেটা আমরা কি করে বার করবো? স্টুল দিয়ে বার করতে পারি। সেকেন্ড হচ্ছে ইউরিন, পেচ্ছাপটা ভালো করে করতে হবে। আমি যদি জল কম খাই, সব ডাক্তার বলছে না জল খাও জল খাও, কেন বলছে? যে জল বেশি খেলে পেচ্ছাপ বেশি হবে, পেচ্ছাপ বেশি হলে পেচ্ছাপ সাদা হবে, পেচ্ছাপ বেশি করে সাদা হলে শরীর ঠান্ডা থাকবে। তো এই জন্যে থার্ড হচ্ছে সর্দি। আমরা কি বলছি, অল্প সর্দি হচ্ছে একটা করে অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি, কেন? সর্দি হচ্ছে বেরোতে দাও না, ওটা তো আমাদের শরীরে একটা নোংরা জিনিস, এটা বার হতে দাও। ফোর্থ হচ্ছে ঘাম। শরীরে যদি ঘাম ঠিকঠাক করে বার হয়, আমরা শরীর নিরোগ থাকবে। এখন কিন্তু ম্যাক্সিমাম সবসময় যদি আমি এসিতেই বসে থাকবো, আমার শরীরে ঘামই বেরোবে না, তাহলে শরীর রোদ ভিতরেই থাকবে। আর ফিফথ হচ্ছে গলা, কফ, থুথু, লালা, এইসব জিনিস হচ্ছে 5টা আমাদের জায়গা আছে যেখান দিয়ে আমরা টক্সিনসগুলো ফেলে দিতে পারি। আর মহিলাদের আরও একটা জায়গা হয়, যেটা হচ্ছে মাসিকটা। তো যদি একটা মহিলা মাসিকও ভালো হয়, তাদেরও কিন্তু শরীর ভালো থাকবে। তো যদি দেখুন, ম্যাক্সিমাম না অস্টিওপোরোসিস আপনি যদি দেখবেন, যদি 100 মধ্যে 100 পেশেন্ট যদি আপনি রাখা হয়, তাহলে দেখবেন 10টা ছেলে পেশেন্ট আছে, কিন্তু 90টা মহিলা পেশেন্ট আছে অস্টিওপোরোসিসের মধ্যে। এর কারণ কি আছে? আর 90 মধ্যে আপনি যদি ইয়ে করবেন, 90 মধ্যে 80% এরকম আছে যাদের কিন্তু অনেক দিন ধরে লিউকোরিয়া সমস্যা ছিল, ডিসমেনোরিয়া সমস্যা ছিল, মাসিক ভালো করে হতো না, পিসিওডি সমস্যা ছিল, তাদের কিন্তু হাঁটু তাড়াতাড়ি নষ্ট হয়। তো
তো আপনাকে দেখুন এই 6টা জিনিস যেটা বললাম মহিলাদের জন্য, আর ছেলেদের জন্য যেটা 5টা জিনিস, এটা আপনাকে পরিষ্কার রাখতেই হবে। আমি যদি ট্রিটমেন্ট শেষও করে দেবো, মানে আপনার ধরুন এই রোগ হয়েছে, আমি এই রোগ আপনার ভালো করে দিলাম, আপনাদের রিপোর্ট হাতে দেখিয়ে দিলাম যে দেখুন আপনি ভালো আছেন, তারপরেও আমি কিন্তু বলবো এই 5টা জায়গা যেন আপনাদের ক্লিয়ার করতে হবে। আর এই 5টা জায়গা ক্লিয়ার করার জন্য কোনো ওষুধ লাগে না, ন্যাচারালি ডায়েট করে আমরা কিন্তু ভালো করে শরীরটাকে ভালো করতে পারি। এই জন্য আমরা কি করি, পেশেন্ট যখনই আমাদের কাছে ট্রিটমেন্ট করে শেষে দিতে আমরা একটা ডায়েট চার্ট দিয়ে দিই যে আপনি এইবার লাইফস্টাইলটা এইভাবে ফলো করুন, যেন আর কোনো ডাক্তারের কাছেই যেতে হবে না আপনাদের। ডাক্তারবাবু, একটা প্রশ্ন আসছে মাথায় এই অস্টিওপোরোসিস নিয়ে, এর সাথে প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া বা প্রোটিন জাতীয় খাবার কম খাওয়া, তার কি কোনো সম্পর্ক আছে? একদম রয়েছে। দেখুন বেশি খেলে প্রবলেম নেই, কিন্তু এখানে বেশিরভাগ দেখা গেল যদি আমরা শরীরে মানে প্রচণ্ড আমরা শরীরে কাজ করছি, সব সময় আমি উপর নিচেও সব কিছু বলছি, কিন্তু আমরা শরীরে যেভাবে প্রোটিন দেওয়ার দরকার সেভাবে আমরা প্রোটিন শরীরে দিতে পারছি না, তো এখানে একটা সমস্যা হতে পারে। তো ম্যাক্সিমাম যেটা দেখা যায় প্রোটিন না দিলে আমাদের শরীরের মধ্যে প্রবলেম হয়। হ্যাঁ, কিন্তু আপনি যা বলছেন অতিরিক্ত প্রোটিন দিলে কি সমস্যা হয়, তাহলে আমি বলবো যদি অতিরিক্ত প্রোটিন দেওয়ার পর যদি ওর কনস্টিপেশন পেশেন্টে রয়েছে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। মানে আমি কোনো প্রোটিন জাতি, মানে আমি ডিম খাওয়াচ্ছি, ডিমে প্রোটিন আছে, আমি ভালো করে ডিম খাওয়াচ্ছি, কিন্তু পেশেন্টের পটি পরের দিন ক্লিয়ার হচ্ছে না, পেট অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে, তাহলে এখানেও সমস্যা রয়েছে। তো যে কোনো জিনিস আমি বারবার একটা জিনিসও বলি, অতি মানেই ক্ষতি। তো অতির কোনো জিনিসই করবেন না, সব জিনিস একটা ব্যালেন্সিং চললে আমাদের শরীর ব্যালেন্স থাকবে। বেশি মোটা হওয়াও খারাপ, আবার বেশি রোগা হয়ে গেলেও খারাপ। যে অনেক পেশেন্ট আছে না একদম শুকনো রয়েছে, তো সেটা কি ভালো, সেটাও খারাপ। তো বেশি রোগা হওয়াও খারাপ, বেশি মোটা, যে কোনো জিনিস একটা ব্যালেন্সিং দরকার রয়েছে। একদমই তাই। ডাক্তারবাবু, একজন বন্ধু চলে এসেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। নমস্কার। হ্যাঁ, কে রয়েছেন বলুন, কোথা থেকে বলছেন? আমি ঘাটাল থেকে বলছিলাম। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কেই জানি। আচ্ছা, বয়স কত? বয়স 26। 26 বছর। কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমি দুদিন ধরে রং খেলছি, কিন্তু মাথায় এটা ফোড়া টাইপের বেরিয়ে গেছে, আর স্কিনে একটু হালকা মানে সবসবে খামাচির মতন বেরিয়েছে। বেশ, হ্যাঁ, আপনি শুনতে শুধু কি আবিরের জন্য প্রবলেম, না আমার স্কিনের কিছু দুদিন ধরে আবির খেলছে তাই? দেখুন এটা আপনাকে কন্টিনিউয়াসলি দেখতে হবে, কেন কি দেখুন আবিরও এখন যে আছে পিওরিটি এখন কোথায় নেই, অনেক কেমিক্যাল ইউজ হচ্ছে, ঠিক আছে। তো হার্বাল যদি আপনি কালার পেয়ে যেতেন তাহলে হয়তো ভালো থাকতো, কিন্তু হয়তো যেটা আপনি বলছেন হতে পারে এটা যে আপনার মানে কেমিক্যাল সহিত আছে ওই জন্যে। তো এখন আমি কিছু বলতে পারবো না স্কিন সমস্যা রয়েছে কিনা, কেন কি আপনি যদি কেমিক্যাল ইউজ করবেন র্যাশ বেরোবেই। হ্যাঁ, এইবার যদি ওটা আপনি আবির খেলা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, তারপরেও যদি এটা হচ্ছে তাহলে কিন্তু আমি বলতে পারি এটা স্কিন সমস্যা রয়েছে। তো এখন আমি বলতে পারবো না যে আপনার এটা স্কিন সমস্যা, কেন কি এখন বাজারে অনেক রকম আবির পাওয়া যায়, পিওরিটি বলে কিছুই না, তো অনেকটা কেমিক্যাল সহিত পাওয়া যাচ্ছে। তো এখন হোলি খেলুন, তারপরে দেখা যাবে কি হবে। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়া, এছাড়াও বাঁকুড়া, বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা। আর রোগ বা রিপোর্ট নিয়ে ডিসকাশনের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 9831368397, আর হেল্পলাইন নাম্বার বুকিং নাম্বারটা কিন্তু আলাদা, 9903595252 এবং 9903795252। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি একটু আগেই বললেন যে মহিলাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অস্টিওপোরোসিসে ছেলেদের তুলনায়। এর কারণ কি? যখন মহিলারা আফটার ডেলিভারি বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথে যে একটা ক্যালসিয়ামের ঘাটতি বা 30-এর পরে মহিলাদের যে একটা ক্যালসিয়ামের ঘাটতি হয়, এটা কি তার জন্যই মাত্রাটা বেশি, সংখ্যাটা বেশি? না না, ওর জন্য মাত্রাটা বেশি নেই। দেখুন আমরা না সব কিছু জিনিস আমরা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করতে পারি।
অনেক জায়গায় কি হচ্ছে, যা দেখা গেল একটু হাঁটু যন্ত্রণা হচ্ছে, আমি বাজার থেকে ক্যালসিয়াম বড়ি কিনে খেয়ে নিলাম, আমার আফটার ডেলিভারি আমার 2টো করে ক্যালসিয়াম বড়ি দিয়ে দিল, খেয়ে নিলাম। কেন? একটা ব্লাড রিপোর্ট মাত্র 200-250 টাকার মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম কতটা হওয়ার দরকার ছিল আর ততটা কম রয়েছে। তারপরে আমার যদি দেখা গেল যে ঠিক আছে 0.5 বা 0.1 কম রয়েছে, তার জন্য আমি যদি ওষুধ খেতেও হয়, তারপরে আবার 1 মাস পরে দেখবো যে ওটা আমার ব্যালেন্সের মধ্যে রয়েছে কিনা। যেহেতু আমরা হেমোগ্লোবিন যদি দেখি আমার যদি শরীরের মধ্যে 9 আছে, তারপরে আমরা কি করি, ওষুধ খাই, ওষুধ খেয়ে দেখি না যে 13 হয়ে গেল, তারপরে তো ওষুধ বন্ধ করবো নাকি কন্টিনিউ হয়ে যাব। তো এটা একটা কারণ হচ্ছে। সেকেন্ড কারণ হচ্ছে দেখুন, যাদেরই মানে আফটার ডেলিভারি দেখুন কিছুটা আপনার মাসের প্রবলেম আসবে, মাসের ট্রাবলস হয়। ডেলিভারি হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মাসের টাইম টু টাইম হয় না, তাকে 6 মাস লাগে একটা নর্মালাইজ আসতে। তো যদি আপনি দেখছেন যে না আমার 6 মাস হয়ে গেছে কিন্তু আমার নর্মালাইজ হচ্ছে না, যদি আমার 1 দিনের পরেই বন্ধ হয়ে যাচ্ছে, 2 দিনের পরেই বন্ধ হয়ে যাচ্ছে, পেটটা সবসময় তলপেট ভারী হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের শরীরের মধ্যে হাড়গুলো উইক করে দেয়। যখনই হাড়গুলো উইক হয়ে যাবে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো স্টার্ট হয়ে যাবে। এই জন্য মহিলাদের এটা বলা হয় যে বেশি আছে, কিন্তু এটা না যে ছেলেদেরও হয় না, সবারই হতে পারে, পুরুষদের যেরকম হতে পারে মহিলাদেরও ওই রকম হতে পারে। কিন্তু মহিলাদের যেহেতু একটা সার্ভিক্স প্রবলেম আছে, যাদের একটা ইউটেরাস প্রবলেম দিতে ওটা সম্ভাবনাটা বেশি রয়েছে। তো এটা একটা টক্সিন বাদ করা জায়গা। এখানে যদি আমাদের কন্টিনিউয়াসলি মাসে দেখুন, একটা মহিলা জানেই না যে আমার মাসিকটা কোন বছর অবধি হওয়া দরকার। আমাদের কাছে এরকম পেশেন্ট হয়েছে 35 বছরে বলছে আমার মাসিক বন্ধ হয়ে গেছে, আর ও ভাবছে ওটা আমার স্বাভাবিক। তার জন্য কি হয়েছে, 48 বছরে ওর অস্টিওপোরোসিস হয়ে গেল। তো এটা জানতে হবে যে একটা মহিলা মিনিমাম 45-এ আগে বন্ধ হবার কোনো কারণ হয় না। তাদের 48ও হয়, তাদের 50ও হয়, কিন্তু মিনিমাম 45 হতে হবে। তো এই জায়গাটা আপনাদের জানতে হবে, একটা জাগ্রতা আসতে হবে। দেখুন আমরা না সব কিছু রোদ খুলে বলি, তো আপনাদের ওইভাবে আপনাদের ওপেন হতে হবে। আপনি যদি ভাবছেন যে না আমি মহিলা, আমাদের একটু লজ্জা আছে, না না আমি কাউকে বলবো না, এই জিনিসটা না। আপনার বাড়ির মধ্যে অনেকটা বয়স্ক মহিলা আছে, ঠিক আছে, আপনার দিদা আছে, আপনার ঠাকুরমা আছে, তাদের জিজ্ঞেস করুন যে এটা আমার সাথে যে ঘটনাটা হলো ওটা কি সঠিক হলো না খারাপ হলো। আপনি যদি লুকিয়ে রাখেন রোডটা দিয়ে, তাহলে ওটা সারবে করে। ডাক্তারবাবু, আগেকার দিনে মানে আমাদের দিদিমারা বলুন বা তারও আগের জেনারেশনদের কথা বলছি, ওনারা সবাই মাটিতে বসে রান্না করতেন। এখন কিন্তু আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, অনেকক্ষণ কেটে যায়। এই যে হাঁটুতে ব্যথা বা এই যে অস্টিওপোরোসিস, এটা কি তার একটা কারণ? না, তার একটা কারণ বলবো না। দেখুন আগেকার যা মহিলাদের ছিল বা যারা প্রাণী ছিল তাদের কি ভালো খাবার খেত। আপনি বলুন না, আগে কি ছিল, আমাদের বাড়ির মধ্যে সব চাষ ছিল, সব গরু ছিল, তো আমরা সব কিছু একটা পিওরিটি জিনিস পেতাম। আর এখন আমরা কি খাচ্ছি, সকাল হলে আমরা বেশ ম্যাক্সিমাম, মানে আপনি যদি একটা সার্ভে হয়েছে কিছুদিন আগে, ওখানে বলা গেল যা প্রত্যেক দিন 120 কোটি ম্যাগি প্যাকেট খাওয়া হচ্ছে প্রত্যেক দিন। তো এটা তো একটা খারাপ জিনিস না। যে কোনো জিনিস এখন মুখের স্বাদের জন্য ভালো আছে, কিন্তু আমরা রোজ যদি আমরা এটা ফুড খাবো, ফাস্ট ফুড খাবো, তা আমাদের শরীরের মধ্যে ক্ষতি আছে। এখনও দেখবেন গ্রাম সাইডে যদি আপনি ঘুরতে যাবেন, ওখানে 90 বছরের মহিলা এইরকম মানে একদম ফিটনেস রয়েছে, এইরকম হাঁটাচলা করছে যে আপনাদের হয়তো 55 বছর বয়সের মধ্যে করতে পারছেন না। তো এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার উপরে। কেন ওখানে এখনো ওই ফাস্ট ফুডের অভাব আছে, ওখানে বেশিরভাগ 2 বেলা 3 বেলা রুটি ভাত এইসবই খাচ্ছে, ওই জন্য সুস্থ আছে। আর আমরা কি বলছি, ওই রুটি ভাতটাতে ত্যাগ করে দিচ্ছি আর খাচ্ছি ফাস্টফুড। যেরকম প্রথম যেই পেশেন্টটা ফোন করলো 8 বছরের মেয়ে, বলছে ভাত খাচ্ছে না, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করুন চিপস খাচ্ছে, তাহলে বলছে হ্যাঁ খাচ্ছি। বলবেন কেক খাচ্ছে, বলছে হ্যাঁ খাচ্ছে। তো আমাদের তো ফুড হ্যাবিটটা একটু চেঞ্জ করতে হবে। ডাক্তারবাবু, এই যে অস্টিওপোরোসিস, আর ধরুন আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি অস্টিও আর্থারাইটিস, এটা অস্টিওপোরোসিস, হাড়টা পুটো হয়ে যাচ্ছে, এখানে কি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটা অন্যান্য আর্থারাইটিসের থেকে অনেকটা বেশি থাকে? একদম। কেন দেখুন, হাড় যদি শুকনো হবে তারপরে হাড়ে ফুটো হবে।
তো হাড় শুকনো দেখুন, যে কোনো আপনি যদি কোনো ননভেজ আইটেম আপনি খেয়েছেন তাহলে দেখবেন ওই হাড়ের উপরে একটা রস জাতি জিনিস থাকে। তো এই যদি রস জাতি জিনিস আমাদের শরীরের মধ্যে নেই, শুকনো হয়ে যাবে, তাহলে কি হবে, হাড়গুলো এরকম ভেঙেও যাবে আর হাড়ের মধ্যে ফুটো হয়ে যাবে। তো এরকমই একটা অস্টিওপোরোসিস, যাদের অস্টিওপোরোসিস রয়েছে তাকে যদি আপনি একতলা উপর থেকে ফেলে দিন তার হাড়গুলো ভেঙে যাবে। কিন্তু তো অস্টিওপোরোসিস কি হচ্ছে, হাড়গুলো শুকনো হয়ে যায়, তাদের ক্যালসিয়াম নিশ্চয়ই কিন্তু কম রয়েছে। আয়ুর্বেদে কিভাবে এদেরকে সাহায্য করতে পারে যাদের অস্টিওপোরোসিস? দেখুন, আয়ুর্বেদিক সবথেকে একটা ইউনিক জায়গা, এখানে আমরা বারবারই বলি যে আমরা এখানে টোটালি প্রথম রিপোর্ট বেস ট্রিটমেন্ট করি। আপনার কথা শুনে আমরা ট্রিটমেন্ট করি না। আপনি বলতে পারেন আমার হাঁটু ব্যথা, আমার এই, আমার সেই, কিন্তু আমরা রিপোর্ট করাই। রিপোর্টের মধ্যে আগে দেখি যে আপনার অস্টিওপোরোসিস রয়েছে কিনা, তারপরে আমরা ওই অস্টিওপোরোসিসের জন্য ওষুধ খাওয়াই, ব্যথা ওষুধ খাওয়াই না। তারপরে যদি দরকার হয় আমাদের পঞ্চকর্মার মধ্যে অনেকগুলো লেপ থেরাপি আছে, সেই লেপ থেরাপি দিয়ে আমাদের এই পেশেন্টগুলো কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারে উইথিন 45 ডেজের ভিতরে। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রমোদ শর্মা আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই, কাজেই যাওয়ার আগে আরও আরেকবার মনে করিয়ে দিই, স্ক্রলে যে দুটি নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার, যদি সুস্থ থাকতে চান 9903595252 এবং 9903795252। আজকের মতন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন, সাবধানে থাকুন এবং অবশ্যই আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের সঙ্গে থাকুন। আসছি, নমস্কার। নমস্কার।